আসসালামু আলাইকুম। ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার। আমি আগে বলেছিলাম যে এটি ঠিক হয়নি। যেহেতু যেভাবেই হোক না কেন এরকম একটা ক্রুশিয়াল সময় এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা থেকেও তাকে দায়িত্ব পালন করতে না দেয়া এটা ঠিক না। তো সুতরাং এটার একটা বোধোদয় হয়েছে। তো সেই বোধোদয়ের প্রেক্ষিতে মানে দল অনুভব করেছে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন শুধু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নন, তিনি কেন্দ্রীয় বিএনপিরও একজন নেতা। সুতরাং এই ব্যাপারে দলের শীর্ষ কমান্ডের নির্দেশনা ছাড়া বা তাদের মতামত ছাড়া, স্থায়ী কমিটির আলোচনা ছাড়া এইভাবে করাটা ঠিক না। এতে আজকে আওয়ামী লীগের যেহেতু ক্ষমতায় আছে, তাদের মধ্যে যে ছেঁড়া বেড়া অবস্থা ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে, তার বিপরীতে যদি এখন বিএনপি এতদিন ক্ষমতায় নেই, সেখানেও যদি একই পরিস্থিতি থাকে, তাহলে তো দল দুটিকে আর মানুষ আলাদা করতে পারবে না। তো এখানে অনেক কৌশলের ব্যাপার আছে, অনেক সংকটের মধ্য দিয়ে বিএনপি যাচ্ছে। ফলে তাদেরকে হিসাব করে করে চলতে হবে যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। এখানে দলাদলি করা, গ্রুপিং করা, কেন মাহবুদ্দিন খোকন তিনি এখন সভাপতি হবেন, কেন আমি তাহলে মহাসচিব হইলাম না আর সে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে, এইরকম যদি মনোভাব থাকে, এটা হবে খুব দুঃখজনক। যাই হোক, দেরিতে হলেও তারা বুঝতে পারছে এবং এটা সিদ্ধান্ত নিয়েছে। এবং গত 21শে এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হিসাবে কাজ হয়েছে। তিনি সহ আরও 3 জন, মোট 4 জনকে বলছে যে দায়িত্ব পালন না করার জন্য। গত 4 এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদের নির্বাচনে বিজয়ী খোকন দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি মমতাজ উদ্দিন ফকির তাকে ফুল দিয়ে বরণ করেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে বিএনপির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে 3 জন দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন না। যাই হোক, উপস্থিত থাকুক আর না থাকুক, 3 জন সদস্যের চেয়ে একটা সভাপতির পদটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এইটি নির্বাচন নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে নিঃসন্দেহে। সেটা সেই যুবলীগের চেয়ারম্যান পরশের স্ত্রী যা করেছেন, তো সেটা তো খুবই নিন্দনীয় ঘটনা। কিন্তু এই সবের মধ্য দিয়েও ব্যারিস্টার খোকনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে তার দায়িত্বে থাকা, যে সংখ্যা যত কমই হোক না কেন, একটা প্রেসিডেন্ট পদ, সেটা গুরুত্বপূর্ণ ছিল। তো এটা কেন বিবেচনা করেনি? সম্ভবত এই যে আভ্যন্তরীণ কোন্দলের তিনি শিকার হয়েছেন। তো হয়তো সার্বিক পরিস্থিতিটা বিবেচনা করে তারা হয়তো এখন চিন্তা করছে যে না, ব্যারিস্টার খোকনকে এইভাবে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়াটা ঠিক না। তো সেটি বুঝতে পেরেছে দেরিতে হলেও। এখন বাকিটা হলো তাকে সহযোগিতা করে সে যাতে সভাপতির দায়িত্ব পালন করতে পারে এবং দলে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই সহযোগিতাটা যদি করা হয় তাহলেই মঙ্গল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।